নমস্কার, লার্নিং হিস্ট্রি উইথ জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে ইউনিভার্সিটি অফ কল্যাণী অর্থাৎ কল্যাণী বিশ্ববিদ্যালয়ে যারা হিস্ট্রি অনার্স 5th সেমিস্টারে পড়ছো তাদের কোর্স 11 এর সিলেবাস এবং বুকস নিয়ে আলোচনা হবে। তোমরা জানো ইতিমধ্যে যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে 5th সেমিস্টারে কোর্স 11 এর সিলেবাসটা হচ্ছে হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া ফ্রম কলোনিয়াল রুল টু দ্য গ্রেট রিভল্ট। ঠিক আছে, এই মানে পেপারে সিলেবাসটা প্রথম আলোচনা করব, তারপরে কিছু সাজেস্টেড বুকসের নাম বলবো, যেগুলো রেফারেন্স বুকসের নাম বলবো, যেগুলো তোমরা বাড়িতে ওই বইগুলো যে কোনো একটা বই কিনবে আপাতত, তার পরবর্তীকালে আমার সঙ্গে যোগাযোগ করো, বা তোমাদের কোনো নতুন যদি বই কেনা থাকে ইতিমধ্যেই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেই বইটা কেমন আমি তোমাদের বলতে পারবো, বা অন্যান্য কোনো কোশ্চেন থাকলেও তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখো, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের 5th সেমিস্টারে কোর্স 11-এ মোট 4টি ইউনিটে তোমাদের পড়ানো হয়। ইউনিট মানে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 করে সিলেবাসগুলো ভাগ করা হয়েছে, যেটা আমরা ছোট থেকে পড়েছি। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়। ঠিক আছে, ইউনিট 1-এ দেখো তোমাদের সিলেবাসটা মানে পেপারটার নামটা আগে বুঝো, হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া অর্থাৎ আধুনিক ভারতের ইতিহাস, ফ্রম দ্য বিগিনিং অফ কলোনিয়াল রুল অর্থাৎ ঔপনিবেশিক শাসনের শুরু থেকে টু দ্য গ্রেট রিভল্ট অর্থাৎ কিনা গ্রেট রিভল্ট বলতে এখানে আইডেন্টিফিকেশন করছে মহাবিদ্রোহ। কোন সময়ে না 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে চিহ্নিত করছেন। ঠিক আছে, অর্থাৎ ঔপনিবেশিক শাসনের শুরু থেকে তোমার একদম মোটামুটি ধরো 1756-57 থেকে একদম তোমার শুরু হচ্ছে 1857 পর্যন্ত, গ্রেট রিভল্টস পর্যন্ত। ঠিক আছে, এর মধ্যে যে সিলেবাস রয়েছে ইউনিট 1 আন্ডারস্ট্যান্ডিং মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, হিস্টোরিওগ্রাফি, কনসেপ্ট, টার্মিনোলজিস, অ্যাপ্রোচেস। অর্থাৎ এই জায়গাটায় তোমাদের এখানে যেটা পড়তে হবে যে আধুনিক ভারতের ইতিহাস চর্চার বিভিন্ন বিষয়গুলো এখানে পড়তে হবে, যে আধুনিক ভারতের ইতিহাস চর্চা সম্পর্কে জানার ঐতিহাসিক মাধ্যমগুলো কি কি, আধুনিক ভারতের ইতিহাস চর্চার ধারণা, তার কনসেপ্ট, এই বিষয়গুলো, বিভিন্ন পারিভাষিক যে সম্পর্কগুলো রয়েছে সেগুলো আমাদের বা সেই ধারণাগুলো আমাদের পড়তে হবে। ইউনিট 2 expansion and consolidations of British rule with special reference to Bengal, Maharashtra, Mysore, Punjab and Oudh, colonial state and its ideology, rule of law, Orientalism, utilitarianism। অর্থাৎ তোমার যেটা হচ্ছে এখানে যেটা পড়তে হচ্ছে যে মেইন জায়গা হচ্ছে যে কিভাবে ঔপনিবেশিক শাসনে শুরু হওয়ার পর যে সমস্ত আঞ্চলিক শক্তিগুলোর উত্থান ঘটেছিল, সেই আঞ্চলিক শক্তিগুলোকে একে একে ব্রিটিশ সরকার নিজ অধীনে আনার চেষ্টা করেছিলেন। যেমন হচ্ছে বাংলা তোমরা জানো যে 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হলো। পলাশির যুদ্ধের মধ্য দিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভের মধ্য দিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করলেন না বাংলাকে দখল করার চেষ্টা করলেন। তার পরবর্তীকালে মানে বাংলার সঙ্গে মহারাষ্ট্রের ইতিহাস আছে, মহীশূরের ইতিহাস আছে, তারপরে পাঞ্জাব আছে, অযোধ্যা আছে। এই সমস্ত রাজ্যগুলো কিভাবে ব্রিটিশদের কবলে চলে গেল সেই সমস্ত বিষয়গুলো পড়তে হবে। কলোনিয়াল রুল অ্যান্ড আইডিওলজি পড়তে হবে, রুল অফ ল পড়তে হবে, প্রাচ্যবাদী চিন্তাধারা পড়তে হবে, উপযোগবাদী চিন্তাধারা পড়তে হবে। এই বিষয়গুলো আমাদের এখানে চলে আসবে। ইউনিট 3 রুরাল ইকোনমি অ্যান্ড সোসাইটি, land revenue settlement, agrarian structure and transformations, debates, commercializations of agriculture, rural satisfaction theories, patience and landless laborious detribalizations and the environmental question, ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন, রুরাল ক্রেডিটস অ্যান্ড ইনডাউডনেস। অর্থাৎ তোমাদের এখানে যেটা পড়তে হচ্ছে যে কিভাবে গ্রামীণ অর্থনীতি, কিভাবে গ্রামীণ সমাজ ব্যবস্থার জন্ম হয়েছিল,
এই সময়কালে এগ্রিয়ান সিস্টেমগুলো তোমাদের পড়তে হবে, বিশেষ করে কৃষি ব্যবস্থার বিবর্তনগুলো এবং কিভাবে ট্রান্সফরমেশন হচ্ছে তার ডিবেটসও পড়তে হবে। এখানে পড়তে হবে তোমাদের পেশেন্ট, বিশেষ করে কৃষক, যে কৃষকদের কতটা ভূমিকা, শ্রমিকদের কতটা ভূমিকা এই সময়কালে, ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অবশিল্পায়ন করতে হবে। এই বিষয়গুলো কিন্তু এই চ্যাপ্টার মধ্যে চলে আসবে, অর্থাৎ ইকোনমিক অ্যান্ড সোসাইটি, সোশ্যাল পার্টে এই চ্যাপ্টারটা। Unit 4, Nature and Colonial Exploration, Drains of Wealth, Famine in India, Monetizations and Entitled Debates, Resistance from the tribes and peasants till the revolt of 1857, Analyzing the revolt and its aftermath. অর্থাৎ তোমাদের এই জায়গায় কি পড়তে হবে, এই চ্যাপ্টার পড়তে হবে যে ব্রিটিশ সরকার যে ড্রেনস অফ ওয়েলথ নীতি নিয়েছিল, সম্পদের বহিগমন নীতি, সেই বিষয়টা পড়তে হবে। ভারতবর্ষের মন্বন্তর পড়তে হবে, বিশেষ করে 76-এর মন্বন্তর 1770, ঠিক আছে। এই সময়কালে যে বিভিন্ন মনিটাইজেশন ডিবেটস, ঠিক আছে, এটা পড়তে হবে তোমাদের। বিভিন্ন 1857-র আগে যে সমস্ত কৃষক ও উপজাতি বিদ্রোহগুলো হয়েছিল, যেমন চুয়ার বিদ্রোহ, যেমন সাঁওতাল বিদ্রোহ, তারপরে তোমার গোল বিদ্রোহ, এই সমস্ত বিদ্রোহগুলো তোমাদের পড়তে হবে। আর পড়তে হবে দ্য রিভোল্ট অফ 1857, 1857 সালের বিদ্রোহ, তার বিভিন্ন অ্যানালিসিস, তার 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের কারণ কি, তার প্রকৃতি, হ্যাঁ ঠিক আছে, তারপরে ব্যর্থতা কারণ, মহাবিদ্রোহ কেন ব্যর্থ হলো, এই সমস্ত টপিকগুলো চলে আসবে। এই হচ্ছে তোমাদের সিলেবাস, খুব ভালো সিলেবাসটা এবং ভালো স্কোরিং, অবশ্যই তোমরা ভালো করে পড়বে আশা রাখি। এবং এই সিলেবাসে আমি তোমাদের কিছু কিছু টপিক আলোচনা করব, ইতিমধ্যে কিছু করা হয়েছে, তোমরা সার্চ করে দেখতে পারো। যেমন তোমাদের ইঙ্গো মহীশূর সম্পর্ক, ইঙ্গো মারাঠা সম্পর্ক, তারপরে সিরাজউদ্দৌলা, যেটা পলাশির যুদ্ধ, এই টপিকগুলো অলরেডি দেখবে তোমাদের আমার ভিডিও আপলোড করা আছে অনেক আগেই। এগুলো তোমরা অবশ্যই দেখে নিও। আর আরও কিছু যেগুলো ভিডিও আছে সেগুলো বাকি আছে, সেগুলো আস্তে আস্তে আপলোড করা হবে। আর তোমাদের সাজেশন অবশ্যই দেওয়া হবে, সাজেশন তোমাদের অবশ্যই আমি দেব। আর তোমাদের এই ভিডিওটা ভিডিওর বিভিন্ন বিষয়গুলো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। এরপর আসা যাক কি কি বই তোমরা পড়বে। দেখো কি কি বই পড়বে, কি কি রেফারেন্স বুক, এটা বেশিরভাগ ছেলেরাই বা স্টুডেন্টরাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করছো, এই জন্য তোমাদের ভিডিওটা বানানো। এখানে ইংলিশ ভার্সন বই আমি কিছু বলছি, বাংলা ভার্সন বই বলছি, কারণ অনেকে ইংলিশ ভার্সন বই খুঁজে, অনেকে বাংলা ভার্সন বই খুঁজে। দেখো 5th সেমিস্টারে মানে হচ্ছে তোমরা অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিটের দিকে এগিয়ে গেছো, তো তোমরা এই বইগুলো আশা করি তোমরা অনেকেই নাম শুনেছো, খুব ভালো ভালো বই। যেমন বিপানচন্দ্র মডার্ন ইন্ডিয়া, বিপানচন্দ্রের মডার্ন ইন্ডিয়া বইটা তোমরা অবশ্যই পড়তে পারো। ইরফান হাবিবের একটা বই রয়েছে, এখানে ইকোনমিক হিস্ট্রিটা ভালো রয়েছে, ইন্ডিয়ান ইকোনমি আন্ডার আর্লি ব্রিটিশ রুল, একদম পারফেক্ট সালটা দেওয়া আছে মানে এই পেপারটার জন্য, 1757 থেকে 1857 পর্যন্ত। হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া বিপানচন্দ্র, এই বইটা রয়েছে, ঠিক আছে। আর শেখর বন্দ্যোপাধ্যায় একটা বই রয়েছে, ন্যাশনালিস্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে। এই বইগুলো ইংলিশ ভার্সনের জন্য, যারা ইংলিশ ভার্সনে পড়ছো তারা বা পড়তে আগ্রহী তারা কিন্তু এই বইগুলো অবশ্যই পড়তে পারো। আমি অনেক বই তোমাদের নাম বলে দিতে পারি, কিন্তু তোমাদের যদি অসংখ্য বইয়ের নাম বলে দিই তাহলে কিন্তু তোমরা নেট থেকেই পেয়ে যাবে। অসংখ্য বইয়ের নাম বললে তোমরা কিন্তু কোনটা কিনবে এইটা নিয়ে অবশ্যই তোমরা দ্বিধাগ্রস্ত হয়ে যাবে। এবং এই জন্য তোমাদের কি করছি না, এই জন্য তোমাদের আমি কম বইয়ের নাম বলছি, তোমরা এগুলো পড়া হলে তখন আমার সঙ্গে যোগাযোগ করে আমি আরো কিছু বইয়ের নাম বলে দেবো। আর বাংলা ভার্সনের জন্য শেখর বন্দ্যোপাধ্যায় পলাশি থেকে পার্টিশন, এর ইংলিশ ভার্সনে রয়েছে আবার বাংলাতেও রয়েছে, তো বাংলায় পলাশি থেকে পার্টিশন শেখর বন্দ্যোপাধ্যায় বইটা পড়বে। আর একটা বই রয়েছে মুঘল সাম্রাজ্য থেকে ব্রিটিশ রাজ, সুবোধ কুমার মুখোপাধ্যায়, 1556 থেকে এখানে রয়েছে একদম 1818 পর্যন্ত। এই বইটাও যথেষ্ট গুরুত্ব রয়েছে আর এবং ভালো বই, এটা কিনতে পারো তোমরা। আধুনিক ভারতের ইতিহাস, সিদ্ধার্থ গুহ রায় ও সুরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, এই বইটা এক্স্যাক্টলি আমার
সালটা ঠিক মনে পড়ছে না, তোমরা একটু সালটা দেখে নিয়ে লিখবে, কিনবে। এই বই কটা খুব ইম্পর্টেন্ট বই, এই বইগুলো তোমরা কিনতে পারো। আরো অনেক বই রয়েছে, ইতিমধ্যে হয়তো 5th সেমিস্টার মানে অনেকে হয়তো বই কিনেও ফেলেছো। যদি এই বইগুলোর বাইরে হয়, তোমরা অবশ্যই আমার সঙ্গে মানে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বইটা কিরকম, ঠিক আছে? অবশ্যই আমি তোমাদের বলে দেবো। আর আরেকটা বিষয় বলে রাখি, তোমাদের কিছু কিছু বই নিয়ে খুব তাড়াতাড়ি আমরা আসছি, তোমার বুক রিভিউ নিয়ে অনেকদিন ধরে করার পরিকল্পনা রয়েছে এই সমস্ত বইগুলো নিয়ে। তো তোমাদের উপকারের জন্য সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখতে থাকো। পরবর্তীকালে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে আশা করি, সেই এক্সামে বিশেষ করে WBCS অর্থাৎ পিএসসি টাইপের যে এক্সামগুলো রয়েছে সেই এক্সাম এবং SSC টাইপের, বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনের বিভিন্ন কোশ্চেন এখানে আপলোড করা হবে। সো তোমরা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার অবশ্যই করবে। আর একটা বিষয় বলে রাখি, এখানে কল্যাণী বিশ্ববিদ্যালয় অনলাইনেও আমি পড়াই, তোমাদের সেমিস্টার ভিত্তিক পড়াই। তো তোমরা অবশ্যই যদি কেউ আগ্রহী থাকো অনলাইনে পড়ার জন্য যোগাযোগ করতে পারো। আর যদি অবশ্যই যদি এই চ্যানেলটা ভালো লাগে, কিছুটা হলেও তোমাদের হেল্প হয়, অবশ্যই তোমরা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? আর তোমাদের আমি সব বইগুলো দেখাতে পারছি না আজকে, তো তোমাদের এখানে আমার কাছে দুটো বাংলা বই রয়েছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। শেখর বন্দ্যোপাধ্যায় পলাশী থেকে পার্টিশন। আর বিষয়টা বলছি, এই বইগুলো কিন্তু মানে নতুন এডিশন বছর বছর বেরোয়, এই জন্য অনেক সময় পাতাগুলো একটু অন্যরকম হয়ে যায়, ঠিক আছে? তো তোমরা দোকানে গিয়ে দেখবে, পলাশী থেকে পার্টিশন শেখর বন্দ্যোপাধ্যায় বই রয়েছে, মুঘল সাম্রাজ্য থেকে ব্রিটিশ রাজ সুবোধ কুমার মুখোপাধ্যায়ের বই রয়েছে। আর ইংলিশ ভার্সন বইগুলো দেখাতে পারলাম না, আমি দুঃখিত। তো যাই হোক, তোমরা এই বইগুলো অবশ্যই তোমরা কিনো এবং বাড়িতে পড়ার চেষ্টা করো, তাহলে অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। যাই হোক, তোমরা ভালো থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।